নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কই মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করব। কই মাছ প্রত্যেকেই আমরা বাড়িতে রান্না করতে জানি, কিন্তু আমি বাড়িতে কিভাবে কই মাছ রান্না করে থাকি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। এখানে আমি 3 পিস কই মাছ নিয়ে নিয়েছি আর কই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছটা ধোয়ার সময় একটু লবণ দিয়ে কষলে কষলে ধোবে, কারণ কই মাছের গায়ে যে একটা পিছল ভাব থাকে সেটা যদি লবণ দিয়ে কষলে কষলে ধোও সেটা চলে যায়। তাই কই মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর গাটাকে একটু কেটে কেটে নিয়েছি, যাতে লবণ আর হলুদটা গায়ের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কই মাছে লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আমি একটা মশলা তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাফলি চপ করা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আদা। এবার আদা, রসুন আর পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। তোমরা যদি রসুন পছন্দ না করো রসুনটাকে স্কিপ করে যেও। দেখো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার পেঁয়াজ, রসুন, আদাটাকে আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে দিচ্ছি। মাছগুলো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। উল্টে অপর পিঠটাও আমি ভেজে নেব। তবে কই মাছ বেশি লাল করে ভাজবে না, তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে চলো একটা মশলা করে নিই। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, এখানে সব চা চামচের মাপে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা তোমরা বুঝে দেবে। এবার 2টো আমি দিয়ে দিলাম ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ, রসুন, আদাটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো। আর একটা ছোটো সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি। দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তারা পেঁয়াজ রসুন ছাড়া আমি যে মশলাগুলো পেস্ট করলাম সেই মশলাগুলো দিয়েও রান্না করতে পারো, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। মাছগুলো তুলে নেওয়ার পর এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তেলের ওপর। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখো মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন গরম জল। যেহেতু আমি এটা গা মাখা করবো তাই 1 কাপ দিলাম। তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে জলটাকে একটু বাড়িয়ে দেবে। এবার চাপা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট পর চাপাটা আমি খুলে নিলাম। কই মাছ রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ঝোলটা শুকিয়ে গেছে। এবার উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, যাতে কাঁচা লঙ্কার যেটা সুন্দর ফ্লেভার সেটা ঝোলের মধ্যে মিশে যায়। 5 মিনিট পর চাপাটা খুললাম। কই মাছ রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে কই মাছ রান্না করে একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি যেভাবে করলাম তোমরাও বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাইও।
আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন